searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an upset. গরমকালে স্কিন কেয়ার ভিডিও দাও, গরমকালে স্কিন কেয়ার ভিডিও দাও এতবার রিকোয়েস্ট করেছো, তো এই নাও চলে এসছে গরমকালে স্কিন কেয়ার ভিডিও। দেখতেই পাচ্ছ আমি এক থালা ভর্তি যেরকম খাবার সাজাই সেই রকমই এখানে স্কিন কেয়ারের উপকরণ যা যা আমি আজকে ইউজ করব সেই সব কিছু একসাথে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এক থালা খাবারের মতন। আর দেখেও বেশ খাবারের মতনই হালকা লোভনীয় লাগছে। তো এটা হচ্ছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা শশার আর কি পেস্ট, মানে শশাটাকে এরকমভাবে কুচিয়েছি, মানে ঘষেছি। তো শশা ঘষার পরে যেই মানে খোসা শুদ্ধ আমি এটা ঘষেছিলাম। তো প্রথমেই করব যে ফেস ওয়াশ যেরকম আমরা করি, তো এখানে ফেস ওয়াশের বদলে এরকম একটা প্যাক তৈরি করব। এই ব্যাগটা তোমরা ফেসে মানে ওয়াশ যেভাবে করো ওইভাবে কিছুটা ডলে ডলে এরকম ফার্স্টে ক্লিন করে নেব। তো ফার্স্ট হচ্ছে স্টেপ এটা, ফেসটাকে ক্লিন করার জন্য এখানে এই শসার একটু কুচিটা নিলাম আর একটু শসার রস, সাথে টমেটো পেস্ট, আর এটা হচ্ছে বেসন। এই সব উপকরণ তোমরা ঘরেই পেয়ে যাবে, এমন কিছু না যে তোমাদেরকে মানে আলাদা করে অনেক খুঁজে খুঁজে কিনতে হবে বা অন্য কোনো কোম্পানির, সেরকমও না। সব জিনিস তোমরা একেবারেই ঘরে পেয়ে যাবে। আর সাথে ছিল এটা টক দই। এবার যেহেতু জলের পরিমাণটা বেশি ছিল তাই আমি রোজ ওয়াটার আর দেইনি। তো তোমাদের যদি এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা জিনিস মিসিং থাকে, মানে ধরো টক দইটা নেই বা শসা নেই ঘরে, তো তোমরা এই রোজ ওয়াটার ইউজ করতে পারো তখন। তো এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। এবারে দেখো এর মধ্যে একটু ছোটো ছোটো দানা দানা টাইপের বা হালকা একটা এরকম পড়বে, কারণ শসার যেহেতু কুচিটা দিয়েছি। তো এই জিনিসটা তোমার কিছুটা মুখে স্ক্রাবেরও একটা কাজ করবে, প্লাস তো ক্লিন করবেই। আর অয়েল কিছু থাকলে অয়েল ডার্ট এই জিনিসগুলো মুখের থেকে মানে স্কিনের থেকে তুলে দেবে খুব ইজিভাবেই। তো আমি জাস্ট যেরকমভাবে নিলাম দেখালাম তোমাদের, ওইরকম পরপর জিনিসগুলো দিয়ে দেবে। তারপরে এইভাবে কিছুক্ষণ 5 মিনিট মতো এরকম রাব রাব করবে, তাহলেই হবে। হ্যাঁ আমি জানি একটু দেরি হলো ভিডিওটা দিতে, কারণ আমাকে অনেক দিন আগেই তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে যে দিদি একটা গরমকালে স্কিন কেয়ার ভিডিও দাও, কিন্তু সত্যি বলতে এই জিনিসগুলো কেনা মানে এই ধরো টক দই, আর যেহেতু আমার বাড়িতে ফ্রিজ নেই না, একটু অসুবিধা আমার হচ্ছিলো ওই জন্য। আর সময়টা দরকার, কারণ এই 2 দিন ধরে যা বৃষ্টির ওয়েদার গেছে, তো আমি তো ভিডিওটা বানাতে পারবো না। আর এটা দেখো আমি বাইরেই ভিডিওটা বানাচ্ছি, ঘরের মধ্যে তো এভাবে পসিবল না, কারণ এই যে গুঁড়ো গুঁড়ো বা এই প্যাকটা এই জিনিসগুলো তো নিচে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে, তো সেটা ঘরের মধ্যে পড়লে তো হবে না, নোংরা হয়ে যাবে। তাই আমি ভিডিওটা বাইরেই বানাচ্ছিলাম। এবারে বাইরে যদি বৃষ্টি পড়ে তাহলে তো আমি পারবো না বানাতে, না। এই জিনিসগুলো একটু ম্যানেজ করে নাও। একটু লেট হলো আমি জানি, তো তার জন্য সরি। আমি কোনো নিম পাতা বা অ্যালোভেরা জেল এই জিনিসগুলো আমি ইউজ করিনি, কারণ এই জিনিসগুলো আমার শ্যুট করে না। তো এমনিতে কয়েকদিন আগে আমার একটু অ্যালার্জি প্রবলেম হচ্ছিলো, গায়ে খুব র্যাশ টাইপের বেরোচ্ছিলো, ফুলে ফুলে যাচ্ছিলো স্কিনে, তো সেই কারণে আমি আর কোনো রিস্ক নেইনি। নাহলে নিম পাতাও দিয়ে করা যায় কোনো পেস্ট, কিন্তু নিম পাতাটা আমি একদমই রাখিনি। তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা রাখতে পারো অবশ্যই। তো এই দিয়ে দিলাম। এবার 5 মিনিট পরে আমি মুখটা ধুয়ে নেবো। মুখটা ধোয়ার পর ক্লিন হয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ধরো ফেস ওয়াশ করার পর কী করি আমরা, টোনার ইউজ করি, তো টোনারটা অবশ্যই ইউজ করা উচিত। তো সেখানে টোনারের বদলে আমি এখানে ইউজ করবো এই কিউকাম্বার মানে শসার এই রসটা বা জলটা যেটাই বলো না কেন। এইটা আমি একটা তুলো নিয়েছি, ছোট তুলোর সাথে আমি এই জলটাকে পুরো মিক্স করে নিলাম। এইভাবে এটাকে আমি স্কিনের ওপরে দেবো। এটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, যেন মনে হচ্ছে যেন ফ্রিজের থেকে বার করেছি। আর শসা তো জানো মানে খুব কুলিং একটা এফেক্ট দেয়, তো এই শসাটা মুখে দেওয়ার সাথে সাথে খুব একটা রিল্যাক্স ফিল হচ্ছিলো। আর এই গরমকালে তো এরকম কুলিং টাইপের এফেক্ট তো খুবই ভালো লাগে। তো এটা জাস্ট একটা টোনার মতন করে আমি ইউজ করলাম, যাতে স্কিনটা একটু কাম হয়, জাস্ট মানে ভালো লাগে। তো এটা টোনার মতন করে ইউজ করে নেবে। তারপরে নেক্সট স্টেপ আমি দেখাচ্ছি। Searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession.
এই জিনিসটাকে মিনিমাম 5 মিনিট মতো রাখলেই যথেষ্ট, 2-3 মিনিট রাখলেও হবে। একটু মুখে অ্যাবজর্ব হয়ে যাক, তারপরে নেক্সট স্টেপটা শুরু করি, তাহলে স্কিনটা অনেকটা ভালো হবে। তো এবারে হচ্ছে ফেস প্যাক। ফেস প্যাকটার জন্য আমি ইউজ করব দই। এই দেখো, এই জিনিসগুলো আমি একেবারে নিয়েছি, কারণ এই জিনিসগুলো খুবই কার্যকরী। এগুলো মানে সব ক্ষেত্রেই ইউজ করা যায়। তো আমি টোনারের ক্ষেত্রে তো শসাটা ইউজ করেছি। এবার ফেস প্যাক যে প্রথমে ক্লিনজার টাইপের একটা বানালাম, সেটার ক্ষেত্রেও টক দই দিয়েছি। আর এখানে যে ফেস প্যাকটার জন্য এখানে টক দইটা নিয়ে নিয়েছি আর একটু বেসন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেসনের বদলে মুলতানি মাটিও দিতে পারো। আর স্ক্রাবের ক্ষেত্রেও কিন্তু চালের গুঁড়োটা দিয়ে, চালের গুঁড়োর সাথে গোলাপ জল হোক বা টক দই হোক, যে কোনো কিছু মিক্স করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা পুরো ঠান্ডা একটা এফেক্ট দিয়েছিলাম, জানি না কেন এরকম। শসার ওইটা মাখলাম টোনার টাইপের, সেটাও পুরো ঠান্ডা লাগলো, প্লাস টক দইটা সেটাও ঠান্ডা লাগলো। তো যাই হোক, এটা পুরো হচ্ছে মেন ফেস প্যাক। খুবই সফট করে দেয় স্কিনটাকে আর খুবই গ্লোয়িং করে দেয়। তো এখানে শুধু দুটো উপকরণে আমি নিয়েছি, টক দইটা আর বেসন। পুরোটা ভালোভাবে একদম মুখে প্লাস গলায় বা ঘাড়ে হোক, যেখানে কোনো কালো স্পট বা এরকম কিছু আছে, পুরোটাই সেইখানে দিয়ে দেবে। আর যখন কোনো ফেস প্যাক ইউজ করবে বা ফেস ক্রিম, যাই বলো না কেন, ফেস ওয়াশ, মুখের সাথে না গলাটাও করবে, তাহলে কি হবে, ডেলি বেসিসে গলার কোনো দাগ বা কিছু কালো ছোপ থাকলে সেটা পুরো একদম উঠে যাবে, মানে নিয়মিত করলে। শুধু মুখের যত্নর সাথে হাত পা ফুল বডি অ্যাকচুয়ালি করা উচিত, কারণ আমাদের মুখটাও সাথে তো বাকি জিনিসগুলোও তো গুরুত্বপূর্ণ না, বিশেষ করে এই গলার সাইডটা। কারণ মুখটা পরিষ্কার থাকবে আর গলাটা কালো ছোপ থাকবে, ট্যান পড়ে থাকবে, সেটা তো ভালো দেখায় না। তো যখন এই ফেস প্যাকগুলো ইউজ করো তখন হালকা করে টলাতেও দিয়ে দেবে। Memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kiss so spare my skin, I feel so empty inside. জাস্ট দেখো, আমি মুখটা ধুয়ে এসেছি আর সাথেই কি সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দিচ্ছে। আর গ্লোয়িং এফেক্টের থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মুখটা অনেক সফট হয়ে গেছে, মানে স্কিনটা পুরো সফট হয়ে গেছে। তোমরা একবার ইউজ করলে এটা বুঝতে পারবে যে কতটা সফট আর গ্লোয়িং করে দেবে। এই গরমকালের স্কিন কেয়ারের মধ্যে খুব বেস্ট এটা। তো নেক্সট স্টেপ হচ্ছে আমার হাতের ট্যান রিমুভ করব। তো বলে রাখি, ট্যান রিমুভের জন্য কিন্তু তোমরা আরও অনেক কিছু ইউজ করতে পারো। আমার কাছে আমি এই কটাই ইউজ করছি। তো ট্যান রিমুভের জন্য তোমরা মসুরির ডাল, সেটা গুঁড়ো করে পাউডার বেস করে হোক বা বেটে হোক, ঠিক আছে, ওইটা দিতে পারো। মসুর ডালটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে ট্যান রিমুভের জন্য। আর কফি দিতে পারো বা আলুর রস, অনেক কিছু আছে এরকম উপকরণ তোমরা দিতে পারো, অনেকই অপশান আছে। তো আমি তো এখানে টমেটোর রসটা দিয়ে দিলাম, আর যেই শসার রসটা ছিল সেটা দিয়ে দিয়েছি, টক দই দিয়েছি, দেইনি, এখনও দেবো। আর এখানে মুলতানি মাটি, বেসন, মানে যা আছে সবটাই আমি দিয়ে দিয়েছি, কারণ এই সবগুলোই ট্যান রিমুভের জন্য খুবই ভালো। তোমরা যদি শুধু মুলতানি মাটি আর গোলাপ জল ইউজ করো না, ট্যান রিমুভের জন্য অনেক ভালো। তোমরা মনে করছো যে স্পেশাল কোনো আইটেম, স্পেশাল কোনো কিছু মানে উপকরণ দিতেই হবে, না হলে হয়তো ট্যান রিমুভ হবে না, ওরকম কোনো কিছু না। ঘরে তোমাদের যা থাকবে, শুধু টমেটো
টমেটোর মধ্যে কোনো ধরো মুলতানি মাটি হোক বা বেসন হোক তা দিয়ে ঢলবে, তাতেও উপকরণটা মানে কাজে দেবে। তো এই দেখো এক বাটি আমি নিয়ে নিয়েছি, এটা পুরোটা আমি হাতে দেব, প্লাস আমি পায়েও দেব। হাতের গোড়ালি বা পায়ের হাঁটুর ওই জায়গাটা, মানে মালাই চাকিটা যেটা বলে হাঁটু, তো সব জায়গাগুলো একটা কালো কালো স্পট পড়ে থাকে দেখবে, কিংবা ঘাড়ে হোক, পিঠেও দিতে পারো তোমরা। তো এটা মানে ট্যান রিমুভের জন্য খুবই ভালো। এই সমস্ত প্যাক বা স্কিন কেয়ার যেটাই বলো না কেন, এই জিনিসগুলো যদি তোমরা সপ্তাহে অ্যাটলিস্ট কম করে 2 দিন, অন্তত 2 দিনও যদি করো, যারা ধরো ডেইলি বেসিসে কলেজে যাচ্ছে বা পড়তে যাচ্ছে, টিউশন, স্কুল, মানে এরকম টিনেজারদের জন্য হোক বা কলেজের যাওয়া ছেলে মেয়েদের জন্য হোক, তাদের ট্যান রিমুভের পরিমাণটা খুব বেশি হয় মানে আমাদের তুলনায়, বা আমরা যারা ঘরে থাকি বা বেশিরভাগ অত রোদে বেরোনো পড়ে না। আগে যেরকম আমাদের কলেজে যাওয়া, টিউশন পড়া, ওই টাইমটাতে খুব ট্যান পড়তো, মানে পুরো কালো হয়ে যেত হাত পা গলা মুখ, তো হতোই, কিন্তু তখন আমরা কোনো স্কিন কেয়ার কিছু যত্নই নিতাম না। কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছি তত নিজের যত্ন নিতে হবে। তো এই হচ্ছে কমপ্লিট আমার হাতে পুরো দেওয়া, পায়েও আমি দিয়ে দেব। তো এটাই হচ্ছে গিয়ে আজকের ভিডিও ছিল। তো আশা করি আমি কিছু সাজেস্ট করতে পারলাম তোমাদের, বা কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অন্য কোনো কিছু জানতে চাইলে সেটাও আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।